জান্নাতের চৌকাঠে লেখা, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমা তাইয়্যিবা লেখা। এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তাইয়্যিবা লেখা। কিন্তু মুসলমান, আপনাদের সাবধানতার জন্য বলতেছি, দেখবেন বড় পাঞ্জাবি পরা, দেখতে বড় মোড়া গাড়া, মাথার মধ্যে টুপিও লাগায় ফাঁসাইতা, এর লম্বা টুপি লাগায়া, মুখে দাড়ি লাগায়া, বড় মৌলবি সাবরা সুন্দর সোফাতে বৈশা ফতুয়া দেয়। কালিমা তাইয়্যিবার লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে লেখবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক দিকে লেখবা। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা শিরিক বলে বলে ফতুয়া দেয়। আমার বিশ্বাস হয় না এই মৌলবি ইসলামের সাময়িক মেশকাতুল মাসাবি নামক ছোট কিতাবটা পড়ছে কিনা। কারণ মেশকাতুল মাসাবির মধ্যে বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আমার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখছে। আর যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, এরা কালেমার দুশমন। কথা কন্না ঠিক কিনা? এগুলো বলে না, আমি জানি না আপনারা দেখেন কিনা। যুবক ভাই, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, আল্লাহর কসম আখির জামানায় আগুনের গরম কয়লাকে হাতে রাখা যত কঠিন, ঈমান রাখা তার চাইতে বেশি কঠিন হবে। তো যদি কঠিনই হয়, কঠিন জামান আপনি দেখবেন কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। তো কোন আলেম আপনি একটু চিন্তা করার দরকার আছে না? যে আলেম কয় কালিমা তাইয়্যিবা এক লগে লেখা যাবে না, আলেম ফতুয়া দিতেছে। শুধু এটা না তো, আলেম বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা শিরিক। আলেম ফতুয়া দিচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা, নবীর কলিজার টুকরা স্ত্রী, উনি নাকি নামাজই পড়ে নাই কোনোদিন। আলেম ফতুয়া দিচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা জীবনে ফরদাই করে নাই। বেয়াক্কল কোনানকার। আপনার কষ্ট হইতেছে? আমার কাছে তারা দলের মানুষে কই জানেন, এতদিন যা দলের দাওয়াত দিতে মানুষে, শুধু এর এই কথার কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি। আমি আবেদন জানাইছিলাম তারা আমিরের কাছে আমার কয়েকটা ওয়াজের মাধ্যমে। আমি কইছি দল থেকে এমন কয়েকটা আগা ছাড়া বাদ দিন, তাহলে দলটা মানুষ পছন্দ করে। এমন উল্লাপাল্টা কথা কইব যে কি রোজার পূজা হমান, তখন আপনি দলের 12টা বাজাই দিবে এসব ছাগল দিয়ে। কথা কয় না কেন? আপনাদের কি কষ্ট হইতেছে? গেটে যারা আছে আপনার অসুবিধা হইতেছে কোনো? ওয়াজ কি বুঝতেছেন? এটা দিয়ে কাম লাগবে যে বুঝতেছেন তো? আমার লাগে দোয়া করেন। আমার মা 7 মাসের উপর অসুস্থ, আমি তবু ফালাই দিয়ে আমি মাহফিলে আমি আমার আম্মারে কইছি যে আমি যে দূরে দূরে যাই, আপনার কোনো সমস্যা হয়? বলছে না, তুই যা, দোয়াস এতটুক নিয়ে আসি। এখনো বারবার ফোন দেয়, যদি ফোন ধরতে সমস্যা হয় মাহফিলে থাকলে বয়স দিয়ে দিব, গ্যাসুসনি যা ফুসাইছুসনি, ভাত খাইছুতি, আইতে কতক্ষণ হইব, এটা সব আমার আম্মা আমার। আর আমিও বিশ্বাস করি। আমি আমার মার পায়ে চুমা দিছিলাম একবার, আমার আব্বার পায়ে চুমা দিছিলাম একবার। এরপর থেকে যখন মজা পাইছি, এরপর থেকে মাঝে মাঝে সময় সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দিই। গুণ হইব না? বাডা আম্মা আব্বার পায়ে চুমা দেওয়া, আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দিলে যে সওয়াব পাওয়া যায় আর মজা পাওয়া যায়, মা বাপের পায়ে চুমা দিলে সে মজা পাওয়া যায়। আমরা সে হুজুর, আমি কামেল পরীক্ষা দিব, কিন্তু আমি এলেমের যুদ্ধে আমি জীবনেও কথা বলি না। আমি বিশ্বাস করি আমার এলেম নাই। আমি বিশ্বাস করি আমার ওস্তাদরা কইছে, হুজুর আপনারা এই পর্যন্ত যা ছাত্র পড়াইছেন সব দিক থেকে গাধা আমি। কিন্তু আমি বিশ্বাস করি যেদিন থেকে আপনারা কদমের কাছে পড়ছি, এরপর থেকে আল্লাহ আমার সম্মান বাড়াই দিচ্ছে। এই যে আমার হুজুর, ওনারা 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 আমাদের থেকে দামি, সম্মানওয়ালা, তাজিম পাওয়ার পাত্র। কারণ কি? কারণ আল্লাহ তাআলা উলামায়ে কেরাম কমাই ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচাইতে বেশি আলেমরা ভয় করার কারণে এদেরকে আল্লাহ সম্মানিত বানাইছে। বেতন 5,000 6,000 8,000 ইটা বেতনের খবর আর ইমাম সাহেবরা লয় না, কারণ এরা জানে আল্লাহর গায়বী খাজিনা থেকে এদেরকে সহযোগিতা করা হয়। আর আমারে করে আল্লাহ আপনাদের দোয়ায় কম বয়স আল্লাহ তাআলা 6টা মাদ্রাসা মারি দিয়ে সালা। যারা মাদ্রাসার পোলাপান দিয়ে রাস্তা ব্লক করে আন্দোলন করে
দুনিয়াতে কত সুন্দর ডাক ফালায় দেয়। আমি যদি চাই আমার ফোলা ফান্ডে কুমিল্লা বিশ্ব রোড বন্ধ করা সম্ভব, কিন্তু আমরা এটা করি না। আমরা ফোলা ফান্ডে শিখাই কেমনে রাইতে 3:30 উঠে তাহাজ্জুদ পড়া লাগবো, কেমনে খতমে খাদে গান পড়া সমস্ত দেশের মানুষের জন্য দোয়া করা লাগবে। আমরা আমাদের সন্তানের হাতে লাড়ি ছোড়া দিয়া মিলাদুন নবীর জুলুস বন্ধ করি না। আমরা আমাদের সন্তানদেরকে লাড়ি দিয়া মিলাদুন নবীর মাহফিল মিলাদ কিয়াম যারা করে তাদেরকে বাধা দেই না, কারণ আমাদের সন্তানগুলা মদিনাওয়ালার গোলামি ক্যাম্বাসারি করে জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা দেখাবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? মিলাদ কিয়াম দেখানো, মিলাদুন নবী দেখানো।